বলছি সব জিনিসের দর বাড়ছে, আমাদের গরিবের সংসার, তা বিড়ির কেন মজুরি বাড়ে না? তা আমরা কি এমন করে সংসার চালাবো? এই মালিকদের কাছে তোমাদের এই কথাটা পৌঁছে দেওয়ার কেউ আছে এখানে যে গিয়ে মালিকদেরকে বলবে? না, আমাদের কেউ নাই, কেউ নাই, আমাদের কেউ নাই, গরিবের কেউ থাকে না। বিড়িটা বাঁধবো, পয়সাটা পাবো, পয়সা পেলে খেতে পাবো, তাছাড়া তো আমাদের উপায় নাই। ঘুম এলে ঘুমাই না, আমরা বিড়ি বাঁধতে বসি, দুপুরে ঘুমাই না খো, সবসময় বিড়ি 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 করি, রাত 12টা পর্যন্ত বিড়ি বাঁধি। গরিবের সংসার বিড়ি না বাঁধলে খাবো কি? দিনে কত করে বিড়ি বাঁধো? যে যেমন পারে, কেউ 1500, কেউ 1000, 2000, কেউ 500, যার যেমন হাত। হ্যাঁ, আমি এই মুহূর্তে রয়েছি জঙ্গিপুর লোকসভার অন্তর্গত একটি গ্রাম অনুপপুরে। এখানে আমি এসেছি কেন? কারণ বিড়ি শ্রমিকদের নিয়ে আমরা একটি স্টোরি করতে চেয়েছি। যেহেতু বিড়ি শ্রমিকরা আমাদের রাজ্যে বহুদিন ধরেই পিছিয়ে পড়া এবং বহুদিন ধরে লাঞ্ছিত এবং সবথেকে বড় কথা লুঠিত কেন বলছি, আমাদের পুরো স্টোরিটা দেখলে আপনারা বুঝতে পারবেন কেন বলছি লুঠিত। আচ্ছা, এই মুহূর্তে কেন আমি এই দেয়ালটার সামনে দাঁড়িয়ে এই বাইকটা দিচ্ছি? বিড়ি শ্রমিকরা দীর্ঘদিন ধরে তারা টাকা পান না, তাদের প্রাপ্ত মজুরি পান না। যেই মজুরি হওয়ার কথা ছিল, সরকার বলেছিল যে মজুরি হবে 286 টাকা 44 পয়সা প্রতিটি 1000টা বিড়ি বাঁধলে এই টাকাটা পাবেন তারা। কিন্তু তারা এখন সেই টাকাটা পান কেউ 130 টাকা, কেউ 145 টাকা, এরকম। মানে ফারাকটা বুঝতে পারছেন কতটা। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে দেখুন লেখা আছে যে মমতা ব্যানার্জি মনোনীত প্রার্থী তৃণমূল কংগ্রেস তরফ থেকে খলিলুর রহমান। কেন বলছি এই কথাটা এখানে দাঁড়িয়ে? যেই বিড়ি শ্রমিকরা এই টাকা পাওয়ার কথা কিন্তু পান না, সরকারের থেকে বলে দেওয়া টাকার কথা পান না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এখানে সাগরদিঘির উপনির্বাচনে তিনি যখন প্রচার করতে এসেছিলেন, তখন তিনি বলেছিলেন 240 টাকা করে বিড়ি শ্রমিকরা পাবেন মজুরি। এই সব কিছুর পরেও তারা পান না, এবং তারা যাকে প্রার্থী করেছেন তিনি কিন্তু একজন বিড়ি কোম্পানির মালিক। অথচ তারা বিড়ি কোম্পানির মালিককে তারা প্রার্থী করতে পারেন, কিন্তু বিড়ি শ্রমিকদের যে মজুরির হক সেটা তারা কিন্তু দিতে পারেন না। ভোট নেওয়ার জন্য তখন খুব কয়দিন করবে। আচ্ছা, তোমাদের চিকিৎসার জন্য তো কিছু পাও না বললে, তোমরা কোনো প্রভিডেন্ট ফান্ড, ইএসআই এগুলো জানো? এগুলো পাও কিছু? কিচ্ছু নয়, যতক্ষণ বিড়ি বাঁধবো ততক্ষণ অসুখ দেখাবো, আর বিড়ি বন্ধ হলো বিছানা পড়ে থাকতে হবে, তাছাড়া কিছু সরকার থেকে কিন্তু বলা হয়েছে যে তোমরা যারা শ্রমিকদের তো কিছু দাবি থাকে, কিছু অধিকার থাকে শ্রমিকদের, ঠিক আছে? মানে তোমাদের কাজের জন্য মালিক টাকা কামাচ্ছে, তোমাদেরকে কিছু দেওয়ার কথা সেই মালিকের, তোমাদের কিচ্ছু দিচ্ছে না। সেটা নিয়ে কখনো আন্দোলন কেউ করেছে বা কোনো বন্ধ করে দিচ্ছে, বিড়ি বন্ধ করে দিচ্ছে? কারা আন্দোলন করেছিল? আমরাই করেছিলাম। হ্যাঁ, কালী করেছিলাম, তখন বিড়ি বন্ধ করে দিচ্ছে। তখন কোন সংগঠনের সাথে আন্দোলন করেছিল তোমরা, নাকি নিজেরাই করেছিলে? নিজের করেছি, সব বিড়ি বন্ধ করে দিয়েছি। 10 দিন বাঁধতো না, তবু হাতো না, বলতে বাধ্য হবে না, বাঁধতে হবে না, কারণ জানে এটা ছাড়া উপায় নেই। উপায় নেই। সরকার বলছে সবাইকে ইএসআইয়ের আওতায় আনতে হবে, তাহলে চিকিৎসাটা পাবে। কিন্তু সে শুধু তারাপুর না, আমাদের জেলায় তারাপুর হসপিটাল আছে, আমাদের জেলায় নিমতিতে একটা বড় ডিসপেন্সারি আছে বিড়ি শ্রমিকদের চিকিৎসার জন্য, আমাদের জেলায় বহরমপুরে ডিসপেন্সারি আছে, আমাদের জেলায় সালারে ডিসপেন্সারি আছে, সবগুলো বন্ধ, সব বন্ধ, অচল করে দিয়েছে। এখন তাহলে আপনার কি মনে হয় যে সিআইটিউ এই আন্দোলন চালিয়ে যেতে পারবে? আপনারা তো ক্ষমতায় নেই, পুরোটাই বলছেন তৃণমূল সরকারের, আমল রাজত্ব তৃণমূল সরকারের, মালিকরাও তৃণমূল সরকারের। তাহলে মনে হয় যে সিআইটিউ বিড়ি শ্রমিকদের এই আন্দোলনকে চালিয়ে নিয়ে যেতে পারবেন এবং সফলতা পাবেন কি? অবশ্যই আমরা লড়াই করে তো এই যে 170 টাকা মজুরি আমরা 1 বছর ধরে লড়াই করার পর মালিককে বাধ্য করেছিলাম এগ্রিমেন্টে আসতে। আমরা এবারেও নির্বাচন না চলে এলে মালিককে বাধ্য করাতাম মজুরি চুক্তিতে করাতে, এবং আমরা মনে করি লড়াইয়ে আমাদের সঙ্গে বিড়ি শ্রমিকরা বেশিরভাগটা আছে, কারণ আমাদের সদস্য সংখ্যা বেশি, আমাদের শক্তি বেশি, বিড়ি শ্রমিকদের জমায়েত আমরাই আমাদের জেলায় সিআইটিউর নেতৃত্ব করতে পারি, অন্যরা কেউ করতে পারে না। বেশিরভাগটা কেন আছে, সবাই নেই কেন? না, সবাই নেই মানে সবাই তো অনেক, আরও কত ইউনিয়ন আছে, ছোটোখাটো ইউনিয়ন আছে, বেশিরভাগ তাদের দাবি এক, তারা লড়াই সংগ্রামে আমাদের সঙ্গে থাকে, আমাদের ছাতার তলায় নাই, লড়াই সংগ্রামে আমাদের সঙ্গে আছে। বলছি সব জিনিসের দর বাড়ছে, আমাদের গরিবের সংসার, তা বিড়ির কেন মজুরি বাড়ে না? তা আমরা কি এমন করে সংসার চালাবো? এই মালিকদের কাছে তোমাদের এই কথাটা পৌঁছে দেওয়ার কেউ আছে এখানে যে গিয়ে মালিকদেরকে বলবে? না, আমাদের কেউ নাই, কেউ নাই, আমাদের কেউ নাই, গরিবের কেউ থাকে না। কোনো নেতা নেত্রী কেউ না, না কেউ নাই, ওসবে কেউ নাই। যতদিন এখন ভোট এসছে। আচ্ছা, সিআইটিউ থেকে আন্দোলন করা হচ্ছিল আমরা জানি, হ্যাঁ, তাহলে তারা কি কিছু সাহায্য করেছে? তারা কুলুম মেরে যায়, সিআইটিউ থেকে আন্দোলন যায়, কিন্তু যখন আন্দোলন যাবে তখন পারে না, তারা কুলুম মেরে যারা হাঁটা গেট বন্ধ। কার মেয়ে আছে এখানে তোমাদের? সবারই আছে। তো 2 দিন পরে বড় হবে,
এই গ্রামে হয়তো বিয়ে ঠিক হবে, তা কি ওর ভবিষ্যৎ কি হবে? হয়তো বিড়ি বলে খাবে, বিড়ি বান্ধি খাবে। কিছু করার নেই, বিড়ি বানতেই হবে। থেকে কেউ পড়াশোনা করে বাইরে যায় না, চাকরি বাকরি করে না? না, ওই বিড়ি বান কেন? বিড়ি বান্দি খায়। চাকরি কেউ কোথায় করবে? কেউ চাকরি দিলে তো করবে। ওই পুরা পড়ছে অনেক, আবার এসে বিড়িতে এসে ঘুরিয়ে আসতে হচ্ছে। হ্যাঁ, বিড়ি চাকরি কোনো চাকরি একটা তো পায় না। ওই যে বলে উচ্চ মাধ্যমিক কলেজ সব পড়ে আছে, কোনো চাকরি নাই। ওই বিড়ি আমি এইচএস পাস করেছি। এই যে কলেজে গেছিলে? কলেজে যাইনি ইচ্ছে করে। কেন? এরকম ভালো না, মাথা ভালো না তাই যাইনি। আচ্ছা, কেন যাওনি? এরকম বিয়ে হয়ে গেল। পড়াশোনা করতে পয়সা লাগবে। পয়সা লাগবে কেন? না, কন্যাশ্রী দেয় তো, দেয় মমতা দেয়, ওই বই খাতা তা একবার পাওয়া অবশ্য। একবার পেয়েছে, আসতে হয়ে গেছে। কলেজে ভর্তি গেলে তার কন্যাশ্রী পাবো না, উচ্চ মাধ্যমিক অবধি কন্যাশ্রী। কলেজে গিয়ে তো আর বই খাতা পাবো না, কিনতে হবে। সব কিনতে হবে, কোথায় পাবো পয়সা? তুমি কি ওর স্বামী? হ্যাঁ, আচ্ছা, হাজবেন্ড। আচ্ছা, তুমিও বিড়ি বাঁধো? হ্যাঁ, বিড়ি বান্ধি। তোমরা কি কখনো মনে হয় না যে আমি পড়াশোনা শিখে বাইরে গিয়ে অন্য কোনো কাজ করবো বিড়ি বাঁধা ছাড়া? ইচ্ছে তো হয়েছে, তো এবার সরকার থেকে নাই সাহায্য পেলে কিভাবে করব। কেউ কখনো বেরিয়ে গেছে কাজের জন্য, অন্য কোনো কাজ পেয়েছে, এমন হয়েছে কখনো? এরকম তো দেখিনি এখনো। বামফ্রন্ট সরকারের সময় তোমাদের মজুরি বেড়েছিল? হ্যাঁ বেড়েছিল। কত টাকা হয়েছিল তখন? কত 160 160 টাকা? হ্যাঁ। বামফ্রন্টের আমলে হয়েছিল? যখন বুদ্ধবাবু ছিলেন মুখ্যমন্ত্রী, বুদ্ধবাবু ছিলেন তো মুখ্যমন্ত্রী, তখন হয়েছিল। তারপরে আর বাড়েনি মমতা বন্দ্যোপাধ্যায়? না, আর বাড়েনি খো, আর বাড়েনি খো। বামফ্রন্ট সরকারের আমলে তোমরা আর কি কি সুবিধা পেতে? স্বাস্থ্যের বা আরও গর্ভবতী মহিলাদের জন্য কোনো সুবিধা, হাসপাতালের কোনো সুবিধা? এখানে তারাপুরে একটা হাসপাতাল আছে আমি যতদূর শুনেছি তোমাদের জন্য। যায় না কেন? যায় না কেন? কিছু পায় না, কার্ড নাই, কিছু নাই, কেউ কার্ড করে দেয় না। সেই হাসপাতালে আগে যেত? না, আগে কোনোদিনই যায় না, এদিকে লোক যায় না, পায় না, কোনো সুবিধা পায় না। ও এখানে, ওটা অন্য দিকের। হ্যাঁ, আর অন্যদিকে ওটা আবার অরঙ্গাবাদ ধুলিয়া। আচ্ছা, এইটা কি বিড়ি বান্ডিল করা হচ্ছে তাই তো? মানে বিড়ি ভেতরে মশলা ঢোকানো হয়ে গেছে, এখন বান্ডিল করা হচ্ছে। বান্ডিল করা হচ্ছে। এই বান্ডিল তারপরে এটা প্যাকেট করা হবে। সেই কাজ কি আপনারা করেন নাকি সে কাজ অন্য জায়গায়? আমরা প্যাকেট করি না, মানে ওই যে রাবড়ি নিয়ে যায় এখান থেকে, তারাই প্যাকেট করে অফিসে। এটা কোন কোম্পানির বিড়ি? এইটা কি কোম্পানি? হ্যাঁ, কোম্পানি, এই বিড়ার নাম, কোম্পানির নাম কি? জিত কোম্পানি। জিত কোম্পানি। আচ্ছা, আপনারা এই জিত কোম্পানির থেকে কত টাকা পান কত বিড়ি বাঁধার পর? 1000 বিড়ি বেঁধে দিই, তা আমাদেরকে 160 টাকা মজুরি দেয়। আর তার মধ্যে থেকে ওরা 100টা পট্টি নেয় 1000 বিড়ি থেকে, আমাদেরকে 900 বিড়ির দাম দেয়। কেন? মানে ওদের মজুরি। ও আচ্ছা, ওইটা আসছে, অনেক দূর থেকে আসছে। সেই টাকাটা আপনাদের থেকে নেয়? হ্যাঁ, এ কি মানে ওরা তো আসবেই, আপনাদের থেকে তো নেওয়ার তো কথা নয়। এবার ওরা অত দূর থেকে আসছে, তেলপুরি আসছে অত দূর থেকে, ওই জন্য নেই। 1.5 ঘন্টা 2 ঘন্টা রাস্তা। তাহলে আলটিমেটলি কি কত টাকা পান? আমরা পাই, আপনি 900 বিড়ির দাম আপনার 160 টাকা করে হিসাব করে দিন কত আচ্ছা, ওই 160 টাকাটা পুরো পান না, তাহলে 1000 বিড়ি বাঁধার পরে ওই 100 বিড়ি 15 টাকা কম পান। আচ্ছা, মানে ওনাদের থেকে আপনাদের থেকে যে বিড়ি নিতে আসে সেটা কিন্তু খরচাটা কিন্তু কোম্পানির দেওয়ার কথা, আপনাদের নয়। না তো এটা নিয়ে কখনো বলেননি? বলেছি আমরা, তো আমাদের কথা বলছে না, আমরা অত দূর থেকে আসছি, তো আমাদেরকে তো আমার তেল খরচা আছে, যেখানে 1 লিটার তেল পড়বে সেখানে 2 লিটার পড়ছে, সেই জন্যে আপনাদের কাছ থেকে 100 বিড়ি আমাদের মজুরি নেওয়া হচ্ছে। আচ্ছা, যে সমস্ত বিড়ি আপনারা বাঁধেন তার সমস্ত কিছু কি দিয়ে দেওয়া হয়, মানে নাকি আপনাদের কিনতে হয়? না, ওরা মশলা আর এই ধাগাটা দেয়, সুতোটা আর পাতা দেয়, বাদ বাকি আমাদের কাঁচি কুলো এগুলো আমাদের, আর বাদ বাকি ওদের মশলা পাতা এসব বানানোর জন্য সুতোটা। এই যে 1000 বিড়ি বাঁধতে যে মশলা প্রয়োজন সেই মশলা কি দেওয়া হয় নাকি কম দেওয়া হয় আপনাদের কিনতে হয়? আমাদেরকে 1000 পড়বে না, 1000 বিড়ি ধরুন আমাকে দেয় 250 মশলা আর 500 পাতা দেয়। সেটাতে হয়ে যায় 1000 বিড়ি? কমে যায়, হয় না, কমতেও পারে বাড়তেও পারে। আচ্ছা, মানে ভালো পাতার উপর নির্ভর করে যে, আচ্ছা ধরুন খারাপ পাতা এলো সেই মশলাতে হলো না, তখন কি হবে? তখন কমে যায়, আমাদেরকে কিনে ভরতে হয়। তখন আবার আপনাদের কিনে ভরতে হয়, সেটা কি কোম্পানি দেয়? না, কোম্পানি দেয় না। হ্যাঁ, সে টাকা তাহলে আপনাদের মজুরি থেকেই যায়। তাহলে কিরকম পড়ে, তাহলে দাম কিরকম পড়ে মশলার? এবার ধরেন দাম আমাদেরকে এখান থেকে 10 টাকা 100 নেয়, 100 টাকা কিলো হয়। 100 টাকা কিলো, তাহলে যেটা আপনি পানি হচ্ছে 145 টাকা মতো, আমার মশলা কিনলে সেখান থেকে ওটা আমার 100 মশলা কমে যায়, তাহলে আমি 135 টাকা পাবো। আচ্ছা, মানে পুরোটাই। তা আপনারা এত কিছু মেনে নেন কেন? মানে এই এত কিছু তো মানার কথা না, কি কারণ? কারণ বলতে গেলে আমাদেরকে মানতে হচ্ছে, বাঁধতে হচ্ছে, আমাদের গরিব মানুষ। তো কখনো মনে হয়নি যে বিড়ি বাঁধা বাদ দিয়ে অন্য কোনো কাজ করব?
পাবো কোথায় কাজ? কাজ তো আসছে না, কি কাজ চলছে? কারণ এখানে 100 দিনের কাজ, হ্যাঁ না তো আর কোনো কাজ নেই, অঙ্গনবাড়ি 100 দিনের কাজ আর এসব কোনো কাজ নেই, এই বিড়িটাই আছে। শুধু বিড়ি, মানে যাতে এই বিড়িটাই আপনারা করেন। দিদি তো এখন 1000 টাকা করে দিয়েছে, 1000 টাকা করে 1200 টাকা করেছে, 1000 টাকা করেছে, তাহলে সেই টাকাটা যে বাড়ালো সেটা তো কি ভালো হলো? ভালো হলো কি হলো, এখন ওষুধের দাম বেড়ে যাচ্ছে। একটা জামা নিচ্ছি তো জামাটার দাম 1000 টাকা বলছে, এবার ছেলেটাকে নিয়ে দেবো কি করে? 1000 টাকা যদি একটা ছেলেকে জামাই নিয়ে দেবো, খাবো কি আর অসুখ দেখাবো কি? তো তোমরা সরকারের কাছে কি চাইছো? আমরা সরকারকে কি চাইবো? আমাদের কাজ চাইছি, অন্য কাজ চাইছি। হেল্প চাইছি আমরা সরকারের কাছে। আপনারা তো বাঁধছেন, তা আপনাদের যারা মেয়েরা আছেন তাদেরকেও আপনারা শেখান? হ্যাঁ, শেখাই। কত বছর বয়স থেকে কাজ করে তারা? ওদের মানে কেউ 10 বছরে শিখে, কেউ 8 বছরে শিখে, কেউ হয়তো 15 বছরে শিখে, কেউ 12 বছরে শিখে, যার যেমন অভাব ছিল তার কাজ। কেউ ফির 8 বছর থেকেই বানতে লাগছে। অভাবে এই এত ছোটবেলা থেকে বিড়ি বাজছে, হাতে কোনো সমস্যা হয় না? হয়তো হাতে রেখা হয় না, আপনার হাতে এই দুটো মিহি হয়ে যায়। হাতে রেখা হয় না মানে এই যে এই দুটো পান বিড়ি বেঁধে বেঁধে। রেখা দিছি তো রেখা হয় না। আচ্ছা, এই রেখাগুলো হয় না? রেখাগুলো হয় না। পিঠে ব্যথা করে, পিঠে ব্যথা করে, পিঠ ব্যথা করে, হাত ব্যথা করে। হাত ব্যথা করে। শিরা ধরে যায়, গর্দনে শিরা ধরে যায়, দুবার তিনবার উঠা বসা করতে হয় একসঙ্গে। হ্যাঁ, একসঙ্গে বসে তো বিড়ি বাঁধতে পারছি না। তো আপনাদের তো বিড়ি বাঁধার সাথে সাথে ঘরের কাজও করতে হয়, তাহলে বিড়ি বাঁধার সময়টা বার করেন কিভাবে? সময়টা বার করে কিভাবে, মানে বিড়ি এখন দিলাম, হয়তো কাজ কাম করে দিয়ে পাতাটা কেটে রাখলাম, সকাল থেকে আবার বিড়ি বাঁধতে লাগলাম 10টা 11টা, আবার উঠে আবার রান্না বান্না ঝাড়ঝুড় দিয়ে দে, আবার 3টে থেকে আবার বিড়ি বাঁধতে শুরু করি। আমরা এতক্ষণ কথা বলছিলাম অনুপপুরে বিড়ি শ্রমিকদের সাথে। এই গ্রামের প্রত্যেকটি বাড়িতেই মহিলারা রয়েছেন যারা বিড়ি শ্রমিক, যারা বিড়ি বাঁধেন, কারণ এখানে আর অন্য কোনো কাজ নেই। সেটা কি সরকারের জন্যে বা মালিকদের ষড়যন্ত্র সেটা আমরা জানি না, কিন্তু এনাদের আর অন্য কোনো কাজ সম্পর্কে কোনো ধারণা যে অন্য কোনো কাজ হতে পারে, মহিলারা অন্য কোনো কাজ করতে পারেন, সেই সুযোগই এনারা কখনো পাননি। বংশ পরম্পরায় তারা বিড়ি বেঁধে আসছেন এবং তাদের যে মেয়েরা রয়েছেন তারাও বিড়ি বাঁধবেন এমনটাই তারা ভাবছেন, কারণ এর বাইরেও যে কিছু হয়, পৃথিবীর বাইরেও কিছু আছে সেই ধারণাটাই তাদের নেই। তারা বিড়ি বাঁধছেন, খুব ভালো কথা। বিড়ি একটি খুব বড় একটি শিল্প, সেখান থেকে অনেক টাকা পয়সা মালিকরা সংগ্রহ করেন বা মালিকরা কামান, কিন্তু সমস্যাটা হচ্ছে তাদের যে কাজ, সেই কাজের যে সঠিক মূল্য, সেই মূল্য তো তারা পানই না, বরঞ্চ সেখান থেকেও তাদেরকে আবার টাকা কেটে নেওয়া হয়। এই বিড়ি যে তারা বাঁধেন, সেই বিড়ি নিয়ে যাওয়ার জন্য যে খরচা, সেই খরচাটা তাদের থেকেই নেওয়া হয়। আবার যদি মশলা কম পড়ে যায় সেই বিড়ি বাদ থেকে, সেই মশলার টাকাও তাদের থেকে কাটা যায়, কারণ তাদেরকে আবার আলাদা করে মশলাটা কিনতে হয়। মানে পুরোপুরি একটি অসংগঠিত শ্রমিকের সংগঠন, যেখানে কোনো আসলে সংগঠন নেই, নেতৃত্ব দেওয়ার কেউ নেই, তাদের দাবি দেওয়া মালিকের কাছে পৌঁছে দেওয়ার কেউ নেই। আমরা সিআইটির নেতার সাথে একজনের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে পুরোটাই তৃণমূল সরকারের যেহেতু আমলে তাদেরকে ফান্ডিং করছে মালিকরা, তাদেরই বিভিন্ন ক্যান্ডিডেট, তারা বিড়ির মালিক বা বিড়ি কারখানার মালিক, ফলত শুধুমাত্র মালিকদের হয়ে সরকার ভাবছে, শ্রমিকদের হয়ে সরকার ভাবছে না। আমি আশা রাখবো যে আমাদের এই ভিডিওটা অন্তত কিছু মানুষের কাছে পৌঁছবে, তারা যারা এই শিল্পের সাথে যুক্ত, যারা এই কাজের সাথে যুক্ত, যারা পারবেন কিছু করতে, তারা নিশ্চয়ই তাদের এই যে বার্তা, তারা বলছেন যে আর কিচ্ছু চাই না, শুধুমাত্র আমাদের মজুরিটা বাড়ুক সেটা চাই। তারা স্বাস্থ্য নিয়েও কোনো দাবি করছে না, তারা অন্যান্য যে সমস্ত ফ্যাসিলিটি শ্রমিকদের পাওয়ার কথা সেটা নিয়েও কোনো দাবি করছে না, তারা শুধুমাত্র মজুরিটা চাইছে। সেই দাবি অন্তত তাদের যেন পূরণ হয়, সেই আশা নেই আজকের ভিডিওটি এখানে শেষ করছি। নমস্কার, দেখতে থাকুন হাউ।